স্ক্রিন তো দেখা যাচ্ছে না তুলি? জি ভাইয়া। ওকে। স্লো কেন? স্লো কেন? স্লো কেন? কোথায় 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 সে? আসছে বললো। আসছে কই? এই তো, আসতেছে। এই যে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো অবস্থা? আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আছে। আচ্ছা, আমরা তো সবাই আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসছি না? সবাই, সবাই বলতে একটা আপনারা মিনিট দুইজনই, ভাইয়া, আপনারা। একটা মিনিট ভাইয়া, আমি ল্যাপটপ থেকে জয়েন করি তারপর। আচ্ছা, ল্যাপটপ থেকে জয়েন করেন। হ্যাঁ ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে ডাব্লিউপি লোকাল হোস্ট 8080, আমার লোকাল হোস্টের নাম এবং ইউআরএল এবং ডাব্লিউপি অ্যাডমিন দেওয়া আছে। ওকে, তো এইটাকে বলা হয় হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড প্যানেল। এই যে ড্যাশবোর্ড ভাইয়া, প্যানেল। বলেন। আবার একটু ফাঁকি শুরু করেন ভাই, বুঝিনি মানে এক্সপ্লেনার লাইতে একটু মিস করছি। আচ্ছা, আমরা এই যে লোকাল হোস্ট 8080 এটা চলে আসছে না? চলে আসার এক পরে মিনিট আমি আপনারা লিখবেন হলো ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। আপনাদের ইউআরএলটা হবে এরকম, লোকাল হোস্ট তারপর হলো ওয়ার্ডপ্রেস। দেখি আমার টাইপ ট্রেনিং বই আর কি আলাদা। আপনাদের বুকমার্ক করা আছে না? হ্যাঁ, বুকমার্ক করা আছে আমার। হ্যাঁ, তাহলে তো আমি জাস্ট আপনাদেরটা বলতেছি, আপনাদেরটা আমার মনে ছিল। আমারটা একটু ডিফারেন্ট, কারণ আমি হলো ওয়ার্ডপ্রেসের ভিতরে আসা রাখি নাই, আমি বাইরে রাখছি। আপনাদেরটা ওয়ার্ডপ্রেসের ভিতর, এটা কোনো বিষয় না, জাস্ট একটা ফোল্ডারের ভিতরে রেখে ডিক্লেয়ার করা। আমি কোনো ফোল্ডার রাখি নাই। লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, হ্যাঁ, ডাব্লিউপি ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন। নট ফাউন্ডের আছে তো ভাইয়া। হ্যাঁ, আপনি কি লিখছেন? লোকাল হোস্ট লিখছেন? জি না, জি না, আমার যে লিখটা ছিল 127.04, ওইটা তারপর ওইটা, ওইটা পুরো ওইটা শেষে স্ল্যাশ ওয়ার্ডপ্রেস দিন। স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, তারপরে হ্যাঁ ডাব্লিউপি অ্যাডমিন।
তারপর স্ল্যাশ wp হাইপেন অ্যাডমিন, ওয়ার্ডপ্রেসে পরে গেছিলাম ভাইয়া, ওয়ার্ডপ্রেসের পরে স্ল্যাশ। দিছি আসছে ড্যাশবোর্ড আসছে। আচ্ছা, তো ড্যাশবোর্ডের আমরা এই যে বাম সাইডে যেটা দেখতেছি এইখানে এটাকে বলা হয় হলো মেনু বারও আমরা বলে থাকি, সাইড বার মেনু বারও বলে থাকি। তো এইখান থেকে আমরা এই যে ভিজিট, আমাদের সাইটটাকে এইখান থেকে ভিজিট করতে পারি। এই যে আমরা এখানে আমাদের সাইট, আমরা যা যা কাজ করব সেজন্য অন্য একটা ট্যাবে আমি এরকম খুলে রাখছি লাইভ। আমি যা কাজ করব এখানে এসে রিফ্রেশ দিব বা অটোমেটিকলি এটা এখানে রান হয়ে যাবে। এইখানে আপনি দেখতেছেন হোম, আর এইখানে কিছু ওয়ার্ডপ্রেসের কিছু বিষয় কথাবার্তা বলা আছে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, এগুলো তো আমাদের এই বিষয়গুলো দরকার নাই। আর এইখানে হলো যে নোটিফিকেশন, আমার যতগুলো আমার প্লাগইন আপডেট, তারপর মেসেজ এবং নিউ, আমি যদি পোস্ট, এইখানেও আমরা পোস্ট পাবো, আবার এইখান থেকেও পাবো পোস্ট, মিডিয়া, পেজ, ল্যান্ডিং পেজ, টেমপ্লেট, ইউজার, এইখান থেকেও আমরা চেঞ্জ করতে পারবো। আর এইখানে থাকবে হলো আমাদের ইউজার, যে আপনি এই ড্যাশবোর্ডের বা এই ওয়ার্ডপ্রেসে যে আপনি নিজে একজন ওনার, তার এইখানে নাম, তার ইউজার নেম এবং তার প্রোফাইল থাকবে। এখানে তার প্রোফাইল থাকবে, যে ইউজার থাকবে। ড্যাশবোর্ডটা দেখতে এইরকম। এইখানে কি কি আছে, যেমন ওয়েলকাম ওয়ার্ডপ্রেস, গেট স্টার্ট, তারপর হলো নেক্সট স্টেপ, মোর অ্যাকশনস, নেক্সট স্টেপের মধ্যে এখানে ব্লগ আছে, অ্যাবাউট পেজ আছে, এবং এইখানে চাইলে আমি ডিসমিস করে দিতে পারি। এবং কাস্টম ইয়োর সাইট, আমরা আমাদের সাইটটাকে কি করতে পারি, কাস্টম করতে পারি। ওকে, এরপর এইখানে দেখেন আপনি, আমরা বিভিন্ন সাইট দেখি, যেমন হলো প্রথমআলো.com, প্রথম আলো, তো এইখানে দেখবেন ভিন্ন ভিন্ন আমরা কি করি, পোস্ট। এই দেখেন, তিস্তা নিয়ে ভারতকে প্রেসারে রেখেছে পররাষ্ট্রমন্ত্রী, এইটা কি একটা পোস্ট, এটা কি একটা পোস্ট, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি করতে পারি, এই যে পোস্ট। তারপর হলো মিডিয়া, আমরা অডিও, ভিডিও যা যা আছে তা আমরা ইউজ করতে পারবো। এরপর আছে পেজ, বলতে বুঝাচ্ছে হলো যেমন সর্বশেষ, বিশেষ সংবাদ, তারপর হলো বিশ্ব বাণিজ্য, এগুলো হলো কি সব পেজ, এগুলো কি সব এক একটা পেজ। তারপর হলো কমেন্ট, আপনার সাইট যদি ব্লগ সাইট হয়, কেউ যদি কমেন্টস করতে চায়, সেই কমেন্টস রিলেটেড। তারপর হলো অ্যাপিয়ারেন্স আছে, থিম, কাস্টমাইজ, উইজার্ড, মেনু, ব্যাকগ্রাউন্ড এবং প্লাগইন। আমরা আমাদের মোবাইলে আমরা কি করি, বিভিন্ন উইজার্ড ইউজ করে থাকি না, মোবাইলের থিম, বিভিন্ন প্লাগইন আমরা ইউজ করি, মোবাইলটা আরো সুন্দর লাগে, ডাইনামিক লাগে। তো তেমনি আমরা বিভিন্ন থিম আমাদের সাইডের জন্য, আমার সাইডের প্রয়োজনে আমি বিভিন্ন থিম কি করতে পারি, থিম ইনস্টল করতে পারি এবং প্লাগইন ইনস্টল করতে পারি। এরপর আছে হলো ইউজার কে অল ইউজার, অ্যাড নিউ। আপনি একটা সাইট তৈরি করলেন, মনে করেন যে ফেসবুকের মতনই, এখানে মনে করেন আপনার বন্ধুরা করবে, কমেন্ট আউট করবে, তো এখানে একজনকে অ্যাডমিন ইউজার দিলেন, একজনকে মডারেটর ইউজার দিলেন, তো এরকম ইউজার ভাগ করে দিলেন। এবার আসি হলো টুলসে অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট, তারপর সাইটের হেলথ, যে আপনার সাইট কেউ হ্যাক করছে কিনা, বা আপনার সাইটটাকে আরও এসইও, মার্কেটিং, তারপর হলো কোনো ব্যাড রিকোয়েস্ট বা এরকম কোনো কিছু ফেলছে কিনা, সেগুলো দেখা যায় সাইটের হেলথ সম্বন্ধে। তারপর হলো সেটিংসে জেনারেল, রাইটিং, যেমন এইখানে আমরা এইখানে একটা সেটিংস আছে, এই সেটিংসে যে আমরা চেঞ্জ করে দিই। তারপর রিডিং আছে, রাইটিং আছে, এই সবগুলোই আমি এখানে আপনাদেরকে দেখাবো। তো এইটাকে বলা হয় হলো ড্যাশবোর্ড, এই সম্পূর্ণটাকে বলা হয় হলো ড্যাশবোর্ড। তো এবং এইখানে পেজ বিল্ডার যেগুলো আছে, আমরা গুটেনবার্গ নিয়ে কাজ করব, গুটেনবার্গ নিয়ে। তো আমরা এখন সরাসরি মনে করেন যে
আমরা সবাই তো এটা চলে আসছি না, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে থিমে যাব, থিম। তো আমরা এখন ইউজ করতেছি হলো, একটু আমার তো ইন্টারনেটের মাশাল্লাহ এই ওবিএস দিয়ে রেকর্ডিং করলে তো অনেক চমৎকার স্পিড খাইতেছে। ওকে, আচ্ছা একটু আমি আমার আপাকে কল দিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপা, জি ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপা আমি 1 ঘন্টা পরে আপনারে কল দিই, 11টার সময় বাংলাদেশ টাইমে। জি আপা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এইখানে আমরা 2020 আছে, আর এইখানে আমরা এইটা আছে হলো এখন অ্যাক্টিভ করা আছে হলো যে আমাদের, আমরা দেখব যে আমাদের কোন কয়টা থিম আছে। তো এইখানে আমরা 2020টাই ইউজ করব সবাই, এই যে 2020টা, এইটা 2021, আমরা 2020টাই ইউজ করব, অ্যাক্টিভ 2020টা ইউজ করব, 2020টা ইউজ করব। আচ্ছা, এইটা ইউজ করার আগে আমরা একটা প্লাগইন নামায় নিব, সেটার নাম হলো রিসেট। কি সেট? রিসেট। আমরা চলে যাব হলো ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে। অনেক সময় হয় হলো আপনার এখান থেকে যদি আমরা কোনো কিছু প্লাগইন ইনস্টল করতে চাই, বলেন। ওয়ার্ডপ্রেস থেকে তো সুন্দর সুন্দর মানে আমরা অটোমেটিক্যালি সব সাইট তৈরি করতেছি, তো ওয়ার্ডপ্রেস এর বেনিফিট কি এখানে? ওয়ার্ডপ্রেস তো আপনার যে ফ্রি থিমগুলো দিতেছে সেগুলো আপনি করতেছেন। ওয়ার্ডপ্রেস তো আপনার একটা কি বলবো, একটা স্ট্রাকচার, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যে ইউজ করতেছে এটার তো ওর মানে আছে ওর, যেমন যখন আমরা কি বলে এটার নাম, প্রো ভার্সন যখন ইউজ করি তখন তো ওর থেকে কিনে নিতে হয়। এই যে কিনে নিতে হয়, এখন আমরা ফ্রি চালাচ্ছি, যখন কিনে নিই তখন তো ওরে টাকা দিতে হয়। দেখলাম কতগুলো যে থিমের ভিতরে কতগুলো ফ্রি সুন্দর সুন্দর থিম, হ্যাঁ, এইগুলো তোমার র কোডে করতে গেলে অনেক টাইম লাগে। জি। কত সুন্দর থিম, অভাব নেই, ফ্রি দিতে রেখে দিয়েছে। তো যেগুলো ফ্রি আছে সেগুলো ফ্রি। তো এখান থেকে আমরা লিখবো রিসেট, রিসেট। এই যে এইটাকে আমরা ডাউনলোড করে নিব, সবাই আমরা ডাউনলোড করে নিই, ডাব্লিউপি রিসেট। এটা আমরা ডাউনলোড করে নিই। হ্যাঁ, লিংকটা কমেন্ট দিয়ে দিন, লিংকটা কমেন্টে লিংক দিতে গেলে তো ডাব্লিউ ওয়ার্ডপ্রেস রিসেট। আসসালামু আলাইকুম ভাই, 1 ঘন্টা পরে কল দিই। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যালো, পাইছেন? দেখেন।
দেখছেন? এইটা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন। এটা তো আমরা অ্যাক্টিভ করে ফেলছি। এইখান থেকে চলে যাবেন হলো প্লাগইনস। প্লাগইনে যান। আমরা আগে ডাউনলোড করবে এটাকে। আচ্ছা, ডাউনলোড করে নেন। কারণ এইখান থেকে যদি করতে চান অনেক সময় লাগবে। সেই জন্য ডাউনলোড করে 161 কেবি শুধু। হ্যাঁ, জিপ আকারেই ডাউনলোড করবেন। আনজিপ করার দরকার নাই। আনজিপ করবেন না। আমি করবো না। আনজিপ করবেন না। করে দিচ্ছি তো। আহা, তাইলে তো আগের ফাইলটা আছে না, আনজিপ করবেন না। আচ্ছা ডিলিট করে দিচ্ছি, এটা আনজিপ করছিলাম। আচ্ছা, এরপরে যেটা করবেন, ডাউনলোড করছেন তুলি? করলাম তো ভাইয়া, এরপর কি করবো? এরপর প্লাগইনসে গেছেন? হ্যাঁ, প্লাগইনস, এই যে দেখেন প্লাগইনসে যান। হ্যাঁ গেছে। তারপর হলো অ্যাড নিউ। অ্যাড নিউ। ওকে। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে দেখবেন হলো আপলোড আসবে, প্লিজ আপলোড নাও। এইটা এখানে অ্যাড নিউতে যান। অ্যাড নিউতে যাওয়ার পরে আমারটা আপলোড প্লাগইন ওইটা। না, ওইটা না। অ্যাড নিউ প্লাগইনস এর পাশে অ্যাড নিউ। তারপর দেখেন আপলোড লেখা আছে, আপলোড। ওই উপরে লেখা আছে আপলোড প্লাগইন লেখা আছে। হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। করছি। তারপর আপনার ওই চুজ ফাইলটারে এই করে দেন, রিসেট ফাইলটারে নিয়ে আসেন। ওই জিপ ফাইলটারে। হ্যাঁ, জিপ ফাইলটারে আনছি। ইনস্টল নাও। হ্যাঁ, এবার ইনস্টল করেন। হ্যাঁ ভাই দিছি, হইতেছে। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভ করেন। ওকে, অ্যাক্টিভ প্লাগইন হয়ে গেছে ভাই। আচ্ছা, তাহলে এবার টুলসে চলে আসেন। টুলসে আসার পরে দেখেন এই যে ডাব্লিউপি রিসেট লেখা, টুলসের এখানে আসার পরে ডাব্লিউপি রিসেট আসছেন? হ্যাঁ, ডাব্লিউপি রিসেট লেখা আছে একটা। হ্যাঁ, ওই রিসেটে যান। গেলাম। তারপর দেখাইতেছে, আরে এত স্লো মার। আমার তো র্যাম লাগানো ধরে 5 পিস। না, আমার তো র্যামের কাহিনী না, এটা ইন্টারনেটের কাহিনী। আমি রেকর্ডিং করতেছি না, তো ওবিএস আপনার করে দেয়, পিসি স্লো করে দেয়, আবার ইন্টারনেটেরও করে। এতদিন তো করতেছিল না, এত কিন্তু দিন ইনশাল্লাহ র্যান্ডমলি ভালোই করতেছিলাম। আচ্ছা, কোনো কারণে আবার হইতেছে নাকি? না, স্ট্রিমিং হইতেছে না তো, স্ট্রিমিং তো হচ্ছে না। আচ্ছা, এত স্লো। আচ্ছা, এইখানে যাওয়ার পরে আপনারা সবার শেষে এইখানে এই যে এই কোনটা চেকমার্ক আছে, শুধু রিঅ্যাক্টিভ ডাব্লিউপি এইটার মধ্যে চেকমার্ক রাখবেন, আর বাকি চেকমার্ক গুলো উঠায় দেন। আচ্ছা, এটার মধ্যে চেকমার্ক আছে? হ্যাঁ, আরেকটা তো নাই। আচ্ছা, তাহলে এরপর নিচে এসে লিখেন রিসেট। নিচে রিসেট। হ্যাঁ, রিসেট। ওকে। রিসেট লেখার পরে রিসেট সাইট লিখেন। রিসেট সাইটে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করেন। পুরো এইটা হ্যাঁ, বুঝি নাই। এটা কোথায়? এইটা আপনি এসে গেছেন, ডাব্লিউপি রিসেটে গেছেন, এই পেজে আসছেন। আসার পর সবার নিচে চলে যান, এই যে সাইট রিসেট। প্লাগইনে গেছি, হ্যাঁ, তারপরে ইউজারে। না, প্লাগইনের পর কোথায় গেলাম? টুলসে আসছেন, টুলসে এসে ডাব্লিউপি রিসেটে আসছেন, টুলসে যান। টুলসে ক্লিক করার পরে দেখেন ডাব্লিউপি রিসেট আসছেন। জি না, পাইছি। এরপর সবার শেষে চলে আসেন, সবার শেষে পেজটা সবার শেষে চলে আসেন, একদম নিচে আসছেন। জি ভাইয়া। এরপর এখানে লিখেন রিসেট লিখেন। এখানে বলতেছে যে টাইপ ইন রিসেট, জাস্ট REACT লিখেন। তারপরে এই যে রেড বাটন রিসেট না, রিসেট সাইট লিখেন। করছেন? রিসেট হইছে? বাটনে ক্লিক করব। হ্যাঁ, রিসেট সাইটে ক্লিক করেন, রিসেট সাইট বাটনটা ক্লিক করেন। লেখা আছে আর ইউ শিওর ওয়ান্ট টু রিসেট দিস সাইট? ইয়েস। রিসেট ওয়ার্ডপ্রেস এ গেছি। হ্যাঁ, হইতেছে। আচ্ছা, এইটা কেন করলাম? এইটার রিজন হলো
এইটা শুধুমাত্র যখন আপনি কোনো নিজস্ব সাইট করবেন তখনই এই কাজটা করবেন, কখনোই কোনো আপনার ক্লায়েন্টের কাজ রিসেট করবে না। আমরা হলো এখন রিসেট করলাম হলো পুরো ইনিশিয়ালি একটা স্কেচ 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 থেকে শুরু করছে, একদম সবকিছু ফেলে দিলে করতেছে। আমারটা অলরেডি রিসেট করা আছে দেখে আমি আর রিসেট করতেছি না, ঠিক আছে? আমারটা করছে হয়ে গেছে, মানে ভাই রিসেট করলে কিন্তু নিউ হয়ে যায় না সবকিছু? একদম সবকিছু নিউ হয়ে যায়, Reset একবারে করছি। সবকিছু নিউ হয়ে যায়। এরপর হলো তুলি করছেন, জি ভাইয়া করছি। এরপর অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনি 2020 আপনারা 2020 থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেন। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে চলে যান। হ্যাঁ, 2021 অ্যাক্টিভ করা। না না 2020 যান, 2021 না 2020 যান, দেখেন ওইখানে হ্যাঁ 2020 2020 আছে, হ্যাঁ অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করেন। উপরে লেখা আছে ভাই নিউ ভার্সন अवेलेबल। হ্যাঁ হ্যাঁ, ইনস্টল করে অ্যাক্টিভ করেন, ইনস্টল করে। না মানে ভাই নিউ ভার্সন কি আপডেট দেবো? না, আপডেট দেওয়া দরকার নেই আপাতত কোনো। আচ্ছা অ্যাক্টিভ করে দিলাম। হ্যাঁ অ্যাক্টিভ করছি 2020। আচ্ছা, থিমে গেছেন, অ্যাক্টিভ করছেন। ওরে আল্লাহ, এত স্লো। আহ, আচ্ছা আমার এই সাইটটা অ্যাক্টিভ, এই যে এরকম পাইছেন, সাইটটা এরকম পাইছেন। কাস্টমাইজ দিবো না? জি ভাইয়া আসছে। এরকমই। জি ভাইয়া। আচ্ছা, ভাই কাস্টমাইজ দিছি। না আপাতত কাস্টমাইজ দরকার নাই তো রে ভাইয়া। কোথায় ক্লিক করব ভাইয়া? হ্যাঁ, এটা অ্যাক্টিভ করছেন, হ্যাঁ অ্যাক্টিভ করছি। এরপরে পরের ট্যাবে চলে গিয়ে রান মানে এখানে রিফ্রেশ দেন, দেখেন ওইটা আসছে কিনা, সাইটটা আসছে কিনা। কোথায় ড্যাশবোর্ডে? না না, পরের ট্যাবে। দুইটা ট্যাব খুলে রাখতে বলছি না, একটা হলো লাইভ আর একটা হলো যে এখানে আপনি কাজ করবেন। লাইভ তো আমি খুলি নাই ভাইয়া। লিখেন তাহলে লোকাল হোস্ট, আপনার পরের ট্যাবটায় নতুন একটা ট্যাবে লিখেন লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এন্টার দেন। একটা আসছে হ্যালো ওয়ার্ল্ড আদার্স গুলো। আপনি দেখেন আমার মতন আসছে, স্ক্রিনটা দেখেন রেড কালারে আসছে। হ্যাঁ 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 এমনই আসছে। আচ্ছা, তার মানে 2020 থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, 2020 থিমটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ আমরা একটা ওয়েবসাইট, একটা সাইট ক্রিয়েট করব, ঠিক আছে? আজকে আমরা যেটা করলাম সেটা হলো যে আমাদের এই ড্যাশবোর্ডে ফার্স্টেই আমি আগেই বলে দিচ্ছি রিসেট কখন করবেন। মনে করেন যে আপনি প্র্যাকটিসের জন্য একটা থিমে করলেন আর একটা থিমে করলেন, ঠিক আছে, যখনই কোনো ক্লায়েন্টের কাজ করবেন রিসেট করবেন না, ঠিক আছে? আর রিসেট যদি করতেই হয় কোনো কারণে অবশ্যই ব্যাকআপ নিয়ে রিসেট করবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকবে যেটার কারণে রিসেট হয়ে যাবে। এবং আপনিও মনে করেন আপনার অনেক পোস্ট আসছে, ডামি টেক্সট আসছে, হঠাৎ করে রিসেট করে দিবেন, সব কিছু চলে যাবে। তো বুঝে শুনে রিসেট করবেন। মানে আমরা যেমন আমরা ফোন কি করি, ফোনও বুঝে শুনে রিসেট করি না, তো ব্যাকআপ রেখে সব কিছু বুঝে শুনে আপনার রিসেট করতে হবে। এরপর আপনি এইখান থেকে যা যা আছে সব কিছু আমরা কি করে দিব, ফেলে দিব। ফেলে দিয়ে আমরা আমাদের মতন করে একটা সাইট বানাবো। আবার বলতেছি, আমরা এইখানে যা যা আছে, ঠিক আছে, সব কিছু কি করব, ফেলে দিব। আমরা আমাদের মতন সাইট বানাবো, আমরা আমাদের মতন সাইট বানাবো। তো যেখানে কি আছে, পোস্ট আছে, অল পোস্ট, আমি রাইট বাটন ক্লিক করে এইখানে ট্যাবে চলে গেলাম এবং পেজ, অল পেজ, আমি এইখান থেকে কি করব, পোস্টগুলোকে ডিলিট করে ফেলবো। পোস্ট যত আছে, পেজ যা যা আছে সব ডিলিট করে ফেলবো। এইখানে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, এই পোস্টটাকে আমি একেবারে ডিলিট করে ফেলবো। এখানে ক্লিক করলাম, তারপর হলো আমি এখানে চলে গেলাম হলো
মুভ টু ভাইয়া ট্রাশ। আবার বলেন, বুঝি না আমি প্রথম আচ্ছা পোস্টের ব্যাপারটা। আচ্ছা, আমরা সম্পূর্ণ এই সাইটটা থেকে যা যা আছে সবকিছু ফেলে দিব। তো পোস্ট আর পেজ এইগুলোই ক্রিয়েট করা থাকে। তো আমরা সরাসরি পোস্টে চলে গেলাম, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে পোস্টে চলে আসলাম। হ্যাঁ, আমরা ফার্স্টে আমরা কি করব, আমরা পোস্ট একটা দুইটা নিজেদের মতন পোস্ট, ডামি পোস্ট ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করব। ওকে, এবং যেখানে যেখানে আমাদের যা যা করার দরকার সেগুলো আমরা করব। তো পোস্ট কি হয়, এইখান থেকে যে এই যে অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরি ট্যাগ, এগুলো সব পোস্টের আন্ডারে। তারপর আবার পেজের আন্ডারে দেখেন অল পেজ, অ্যাড নিউ পেজ, এই যে প্রাইভেসি এবং স্যাম্পল পেজ। ঠিক আছে, এই দুইটা পেজে আমরা কি করব, ফেলে দিব। এখন ফেলে দেওয়ার সিস্টেমটা হলো, এটাকে সিলেক্ট করার পরে এইখান থেকে গিয়ে এই যে মুভ টু ট্রাশে আমরা কি করব, ফেলে দিব। মুভ টু ট্রাশ মানে আমি এই জায়গায় দেখেন এই যে ট্রাশ করে নিচ্ছি। ট্রাশ করার পরে আপনি দেখবেন যে এইটা একেবারে ট্রাশ হয় না, এটা একটা জায়গায় যায় জমা হয়েছে। ওইখান থেকে আমরা কি করব, ফেলে দিব। ওইখান থেকে আমরা কি করব, ফেলে দিব। কারণ এইখানে যা যা আছে তা সব কিছু ফেলে দিয়ে আমরা স্কেচ থেকে একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইট তৈরি করব। একটা ওয়েবসাইট কি করব, তৈরি করব, যেটা হলো আমাদের নিজস্ব কাস্টম বিল্ড আকারে থাকবে, যেখানে আপনার হ্যালো, হোম, অ্যাবাউট পেজ, এরকম প্রত্যেকটা পেজের কি থাকবে, ডিজাইন থাকবে। ওকে, ভাই ওটা ডিলিট করছি, বাট আমার তো গেলাম বুঝতেছি না কি বললাম। এবার এই দেখেন ট্রাস্টে যান, ট্রাস্টে যান, একেবারে ডিলিট করে ফেলেন। আচ্ছা, মনে করেন আপনি, হ্যাঁ হ্যাঁ, ডিলিট পার্মানেন্টলি। তাই করছি। এখন ওটা রিফ্রেশ দিছি, বাট কিছু আছে এখানে। এখন ওই লাইভ পেজটা ই করেন, রিফ্রেশ দেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে যাব, কিন্তু অন্যান্য জিনিস থাকবে। সেগুলো কি এর আকারে, পেজের আকারে। দেখেন এখন পেজও আপনি ডিলিট করেন, প্রাইভেসি পেজ, স্যাম্পল পেজ। ওই থেকে এগুলা পেজে যান আবার, এই যে এখান থেকে পেজ কোথায় আদর, ও what page, pages, all pages, হ্যাঁ অল পেজে গিয়ে এই যে প্রাইভেসি পেজ, ডিলিট, sample page, title সব লিখে দেবো। সব প্রাইভেসি, Title, sample page, স্যাম্পল পেজ। আরে সুবহানাল্লাহ, এত স্লো করছেন আপনারা। ডিলেট একবারে। করলাম তো ভাই, আবার কিছু বুঝলাম না কিছু। আচ্ছা, কি বুঝেন না এত, আমাদের বলেন। বুঝছি, ডিলিট করতেছি ভাই, ডিলিট করতে কিছু। মানে কেন ডিলিট করবেন নাকি? হ্যাঁ ডিলিট করছি, বাট এখন তো অনেক কিছু আছে। এখন যা যা ডিফল্ট থাকবে, যেমন এই যে কপিরাইটের, এইটা আপনি ডিলিট করতে পারবেন না, ঠিক হ্যাঁ আছে? এগুলো আছে আমার, এগুলো আছে, হ্যাঁ, এগুলো আছে। তারপর এই যে এইখানে হলো কাস্টম, এগুলো হলো যে স্যাম্পল পেজ, আমার ডিলিট হয়ে যাবে। দেখেন এই যে সার্চ বার, এগুলো হলো, হ্যাঁ এইগুলো, এই আমি ট্রাস্টে চলে যাই। ঘাবড়ানোর কিছুই নাই, কোশ্চেন করবেন। ফার্স্ট টাইম তো কিছু বুঝতেছি না। সমস্যা নেই তো, এই নিয়ে ভুল হলে তো কিচ্ছু মানে কেউ আপনার বকা দিবে না, কিছু করবে না, কোনো কিছু না। আবার এটা ডিলিট করে দিতেছেন, এগুলো আবার পাওয়া যাবে, আবারই করবেন, ইনস্টল করবেন, এগুলো সব চলে আসবে। ভয় পাওয়ার কিছুই না। ওকে, এগুলো ডিলিট করছি পার্মানেন্টলি। আচ্ছা টাইটেল, স্যাম্পল পেজ। আচ্ছা, আমারও ডিলিট হয়ে যাক।
আপনার ম্যাকবুক ভাইয়া? পার্মানেন্টলি আসে নাই ভাইয়া। আরে ভাই আমার তো ইন্টারনেটের স্পিড ভালো না রে ভাইয়া। হ্যাঁ বলেন ম্যাকবুক তুলি। এত স্লো হলে তো কেমনে? তুলি কিসে? আমার পার্মানেন্টলি ডিলিট আসে নাই, আমার আপনি trash আছে। এই ট্রাশে গেছেন, ট্রাশ ট্রাশ, উপরে লেখা দেখেন ট্রাশ। জি ভাইয়া, আমি ওখানে যাই না, আমি ওই টাইটেলের আশেপাশে মাউস নিয়ে যাইতে দেখলাম ট্রাশ লেখা আছে, মানে রেড কালার, আমি ওটা করে দিছি। না, ট্রাস্ট করার পরে মনে করেন আপনি একটা সফটওয়্যার ডিলিট করছেন না, তারপর আপনার ওই যে এমটি ট্রাস্টের মধ্যে থাকে না, এরপর কি করেন আবার ওইখান থেকে ফেলে দেন না? না ভাইয়া, কি বলেন তাও আপনি? তো আমার ফোন করে সব নাই হয়ে গেল, হ্যাঁ, হয়ে গেছে। নাই হোক সমস্যা নাই তো। তুলি, হ্যাঁ বল। আমরা যেমন মোবাইলে ছবি ডিলিট করার পর ডিলিট যা জমা থাকে না, পরে পার্মানেন্ট ডিলিট করি। না সেটা না, আমি ওটা বুঝছি, কিন্তু কথা হলো ভাইয়ার এখানে একরকম দেখাইতেছে যে পার্মানেন্টলি ডিলিটেড, ওটা আমার এখানে দেখায় নাই। আমার এখানে তো আইছে সবারটাই দেখাবে। এইখানে দেখেন আপনি এই যে অল এর পাশে ট্রাস্ট নামের একটা আছে, অল এর পাশে আপনি এই দেখেন পেজের এখানে, এখানে দেখেন এই যে পেয়েছি ভাইয়া, পেয়েছি পেয়েছি। পেয়েছেন না? অথবা এই যে এমটি ট্রাস্টও আছে। পড়ছেন? আল্লাহু আকবার, এত স্লো! আপনাদের তো রেকর্ডিং না করে দিলে তো ঝামেলা। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা আমরা আপনার হোম পেজ, তারপর হলো অ্যাবাউট পেজ, তারপর হলো পোর্টফোলিও পেজ বা সার্ভিস পেজ, গ্যালারি পেজ, এগুলো আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব এইটাই হলো এখন দেখার বিষয়। এবং পোস্ট কিভাবে করব, আমরা আজকে একটা পেজ ক্রিয়েট করব এবং একটা পোস্ট ক্রিয়েট করব। ওকে, ডিলেট হরে ভাই। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে পেজ আছে না, অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা কতগুলো পেজ বানাবো, পেজ মানে হলো অনেকগুলো পেজ বানাবো এবং ওই অনেকগুলো পেজ নিয়ে আমরা মেনু বার বানাবো। তো সবগুলো আমরা কি করব, একটা স্টেপ বাই স্টেপ যাব। ওকে ভাইয়া। আরে আহ এই রেকর্ডিং এর আম্মা গেটটা লাগাই দাও তো। এটা বিরক্ত লাগতেছে যে। আপনাদের তো কেই রেকর্ডিং এর নাই না আপনাদের কাছে? আচ্ছা, এরকম একটা আসছে না, এটাকে বলা হয় হলো, আগে এটার নাম ছিল হলো বেসিক, বেসিক আপনার
এডিটর বার বা এখন এটা হলো গুটেনবার্গ। হ্যাঁ, কিভাবে আনলেন দেখেন তো তাহলে। আপনি পেজে যাবেন, পেজে যাওয়ার পরে অ্যাড নিউতে ক্লিক করবেন, পেজে যাওয়ার পরে অ্যাড নিউ পেজে যাওয়ার পরে অ্যাড নিউ। এখন আমি এইখানে লিখবো হলো হোম। হোম এটা হলো আমার হোম পেজ। পাবলিশ, কোনো ইমেজ দিতে চাইলে আমি ইমেজ দিতে পারবো, সেগুলো সবকিছু আমরা দিব। আগে আমরা বিভিন্ন পেজগুলোকে ডিজাইন করে আসি। পাবলিশ, হোম। আচ্ছা, রেকর্ডিং না করলে এতক্ষণ ধাম হয়ে যেত। আদর এরপর থেকে রেকর্ডিং করতে পারবেন ক্লাসের রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং। স্ক্রিন রেকর্ডিং তো আমার তবে সাউন্ড প্রবলেম করে। আরে তুলি, নাই, আমারটাই হবে ভাইয়া। ওকে তাহলে করে দিচ্ছি, করে আপলোড করে বাইরে লিংক কি আমি দিব? বাইরে ড্রাইভে আপনি আপনি আপনার ড্রাইভে আপলোড করে আমাকে জাস্ট লিংকটা দিয়ে দেবেন, এরপর আমি ডাউনলোড করে ইউটিউবে করে দিব। আজকে কি মানে কালকে থেকে? এরপর থেকে এখন আপনি তো নাহলে অর্ধেক, আমি এখন অর্ধেক করছি, এখন নাহলে আপনার অর্ধেক করতে হবে। আবার আমি মার্চ করতে গেলে আমার কাছে ওই সফটওয়্যার নাই, ম্যাকে ঝামেলা সফটওয়্যার ইউজ করা। আচ্ছা ভাইয়া এখানে ভিজিবিলিটি পাবলিক দিব? কোনটা? ওই যে পাবলিশের সময় যে দেখাচ্ছে ভিজিবিলিটি, হ্যাঁ এখানে পাবলিক আছে, আর কি আছে জানি, পাবলিক দিবেন, পাবলিক। আচ্ছা, পাবলিক মানে সবাই দেখতে পারবে, প্রাইভেট মানে শুধু আপনি দেখতে পারবেন, আর পাসওয়ার্ড প্রোটেক্টেড, যে আপনি যাতে যাতে দিবেন তারা শুধু পাসওয়ার্ড দিয়ে দেখবে। তো এইটা হলো পাবলিক হবে, সবসময় পাবলিক দিয়ে রাখবেন ভিজিবিলিটি। এরপরে বাকি পেজগুলো ক্রিয়েট করে ফেলেন। অ্যাবাউট পেজ, তারপর হলো হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, গ্যালারি, কন্টাক্ট। গ্যালারি লাগবে না, পোর্টফোলিও আর হলো কন্টাক্ট। হোম, হোম পেজ, অ্যাবাউট আস, সার্ভিসেস, তারপর হলো পোর্টফোলিও, তারপর হলো অথবা গ্যালারি, গ্যালারি দেন, পোর্টফোলিও না দিয়ে গ্যালারি দেন, গ্যালারি পেজ। আর একটা হলো কন্টাক্ট পেজ বা কন্টাক্ট পেজ লেখার দোকানে কন্টাক্ট। এমন যদি হয় অবস্থা। আবার বলেন ভাইয়া। আচ্ছা এই দেখেন, এখন আমি অ্যাবাউট পেজ করব, অ্যাবাউট পেজ, অ্যাবাউট আস, ঠিক আছে? অ্যাবাউট আস পেজ মানে আমরা পেজগুলো বানাবো। মানে আমরা হোম পেজ বানাইছি না, এই যে হোম পেজ পাবলিশ, ঠিক আছে? হোম পেজ পাবলিশ, এই যে আপডেটিং। তারপর মনে করেন যে এমন যদি হয় নেটের অবস্থা, ব্যাকগ্রাউন্ডে কিছুই চলতেছে না। এবার এই যে এইটাও আমরা পাবলিশ করে দিব।
ওকে, অ্যাবাউট আসটা কিভাবে করলেন ভাই আবার? হ্যাঁ, অ্যাবাউট আসটা নিউ পেজ। ও বারবার কি লিখে দিতে হইব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এই যে অ্যাড নিউ করে করে একটা একটা করে অ্যাড করতে থাকতে হবে। হ্যাঁ, কারণ মানে হোম যেভাবে ক্লিক করলাম সেম আবার নিউ দিতে নিউ দিয়ে জি আবার অ্যাবাউট আস জি 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 প্রত্যেকটা জি নিতে জি জি জি। আর আর কি কি ভাইয়া পেজ ক্রিয়েট করবো অ্যাবাউট আস? অ্যাবাউট আস, মানে হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, তারপর গ্যালারি, তারপর কন্টাক্ট, টোটাল 5টা পেজ। অ্যাবাউট আস এবার হলো সার্ভিসেস, বানান ঠিক আছে না? সার্ভিসেস সার্ভিসেস পেজ, সার্ভিসেস তারপর হলো গ্যালারি, গ্যালারি গ্যালারি, গ্যালারি, তারপর কন্টাক্ট। এল ই ভাইয়া, হ্যাঁ, ডাবল এল ই, ভুল গ্যালারি। করছি। জি এর পরে ইয়ার ওয়াই জি এ আরে ডাবল এল গ্যালারি ই আর ওয়াই। কন্টাক্ট আস হ্যাঁ, কন্টাক্ট পেজ, কন্টাক্ট, আস না কন্টাক্ট লিখে রাখেন, কন্টাক্ট। ওকে দেখি হয়েছে কিনা আসবে না এখন, হ্যাঁ হয়েছে আইসা বসতে আমার আপনার হিসাব করছে কিন্তু সবগুলো আমার পেজ। উল্টা পাল্টা আইসা ভাই এইটাই তো এখন ঠিক করবেন। আমার যে লোকাল হোস্টের পেজে 500টা শো করতেছে বাট পাঁচশোটা শো করতেছে না, এখনই দেখাচ্ছি, দাঁড়ান, ওয়েট। আমার তো ফার্স্ট অ্যাবাউট আস, দেন কন্ট্যাক্ট, দেন গ্যালারি, দেন হোম, দেন সার্ভিস। এখন ও তো এটা মত কি হবে কাকারে হইছে তোর লেটার আকারে যেমন এ সবার আগে এই জন্য এ আগে দিছে তারপরে সি তারপরে জি মানে এ আকারে দিছে অ্যাসেন্ডিং দিছে, কি বলে, অ্যাসেন্ডিং ওয়ার্ড, আমার ডিসেন্ডিং 500 ওয়ার্ড শো আকারে করতেছে দিছে। ওরে ভাই রে, আমার নেটের অবস্থা। এরপর আমরা সবার আগের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ড যেটা আছে সেখানে আমরা মেনুসে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব, মেনু মেনু মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। গেছি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গাইস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেছি। হ্যালো, হ্যালো, তুলি, আদর, ইসে যাব, মেনুতে যাব, মেনুতে গেছি, সবাই মেনুতে গেছি, সবাই মেনুতে গেছি, তুলি, আদর, অ্যাপিয়ারেন্স মেনু অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই যে মেনু। এরপর আমরা এই যে মেনু নেম এখানে লিখবো হলো প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি মেনু। মেনু নেম হ্যাঁ, মেনু নেমে লিখবেন প্রাইমারি মেনু নেম। এইটা কোথায় থাকবে, এটা আমরা মোবাইলে দেখাবো, মোবাইলে দেখাবো, ডেস্কটপ এক্সপ্যান্ড মেনু তে দেখাবো, ডেস্কটপ হরিজন্টাল, অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু, এগুলো সবগুলো সিলেক্ট করে রাখবো। শুধু ফুটার আর ইয়ে বাদে সোশ্যাল মেনু বাদে শুধু হ্যাঁ, ফুটার, ফুটার এটা বাদে লিখছি। এরপর হলো ক্রিয়েট, মেনু ক্রিয়েট মেনু, এরপর ক্লিক দিলাম তারপরে কি পেজেস গুলো শো করতেছে
এবার Correct, এখানে correct. সবকিছু শো করবে, পেজেস গুলো হ্যাঁ। শো করবে। হ্যাঁ, শো করছে। ওকে, আরে ভাই, আরে ভাই 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 ট্যাবগুলো কেটে দেন তাহলে তো চলে যাবে। এগুলো তো লাগবে না, না এগুলো লাগবে না। তাহলে কেটে দেন। ওহ, আমরা বাসা চেঞ্জ করতেছি ইনশাল্লাহ, বুঝছেন? কোথায় যাবেন এখন? লিমিটেড 2, আগে আমরা নূরজাহান রোড ছিলাম, এখন লিমিটেড 2 এ। সেদিন তো বলছিলাম মনে হয় সম্ভবত। কালকে পরদিন চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। নেটও নিয়ে নিব, ভালো নেট। এটাও ভালো লিঙ্ক 3, কিন্তু খুব খারাপ হয়ে গেছে ইদানিং। আচ্ছা, সব জায়গায় কি ইন্টারনেটের স্পিড খুব বাজে এই কয়দিন ধরে? না, আমাদের এখানে তো ভালোই। আচ্ছা, কেউ কি কইতে, আপনারা কি বলতে পারেন যে মোহাম্মদপুর লিমিটেডের মধ্যে কোন ভালো? কেউ আছে আপনাদের ট্রায়াঙ্গেল না কোনটা জানি শুনছিলাম অনেক ভালো। কি নাম? ট্রায়াঙ্গেল না কি জানি শুনছিলাম। আচ্ছা বাবা, ফ্রেন্ড আছে মোহাম্মদপুরের এখানে, ভাই আমি খুঁজে জানাবো থাকে। ইমিডিয়েটলি যে কোনটা ভালো লিমিটেডের মধ্যে, কোন ব্রডব্যান্ড বা লিমিটেডে দেয় এরকম ভালো? আচ্ছা ভাই, দেখি খবর নিতে পারিনি। আমি কইতে পারেন ভাই, আপনি তো থাকেন, আপনি, আমি তো থাই, কিন্তু আমি এতদিন কোনো খোঁজ খবর নিই না, কারোর কাছে জানিও না ওইভাবে। প্রায় 10 বছর 11 বছর ধরে এখানেই আছি, তো একটা লাইনই চালাইতেছি, ওইভাবে জানি না। মোহাম্মদপুর কোন এলাকায় ভাই আপনি? আমরা এখন মোহাম্মদপুর নূরজাহান রোড আছি, নূরজাহান রোড। নূরজাহান রোড। হুম। আচ্ছা ভাই, ঠিক আছে। না, আমরা যাচ্ছি লিমিটেডে, বললাম আসি Limited-এ? নূরজাহান রোড, যাব লিমিটেড, লিমিটেড 3। আচ্ছা, এবার দেখেন আচ্ছা, সবগুলো পেজ, এই কন্টাক্ট পেজটা কই গেল আমার? কন্টাক্ট পেজ ক্রিয়েট হয় না? আমাদের তো 5টা শো করতেছে, এই যে কন্টাক্ট, গ্যালারি, সার্ভিসেস, হোম, অ্যাবাউট আস। আচ্ছা, এবার আপনারা কি করবেন, এই যে সবগুলোকে সিলেক্ট করবেন, দেখেন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সিলেক্ট অল দিয়ে দেন, এই যে সিলেক্ট অল দিয়ে অ্যাড মেনু, এই প্রাইমারি মেনুর আন্ডারে সবগুলো এখানে আইসা পড়বে। হ্যাঁ, করছি তো। চলে আসছে। এবার এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, মানে উপর নিচ করেন, সবার আগে হোম দেন, তারপর অ্যাবাউট আস দেন, তারপর সার্ভিসেস দেন, হ্যাঁ হ্যাঁ, এটা এন্টার করে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। দেখেন, তুলিও দেখেন। আরে আল্লাহ, এত স্লো। সবার আগে হোম দিব না? হ্যাঁ, সবার আগে তো হোমই হবে। Home, হোম দিবেন, তারপর অ্যাবাউট দিবেন, সার্ভিসেস দিবেন, অ্যাবাউট হোমের পর অ্যাবাউট, দিলাম, তারপর তারপর সার্ভিসেস, তারপর গ্যালারি, তারপর কন্টাক্ট। বুঝলাম। ইয়ে দিতেছে কেন আবার সাব আইটেমে জয়েন দিতেছে অটোমেটিক? হ্যাঁ, ওইটাকে নিয়ে আসা যায়। ও, হোম, গ্যালারি, সার্ভিসেস, হ্যাঁ, তারপর অ্যাবাউট আস, কন্টাক্ট, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, হোমের পর গ্যালারি, about। তারপর কন্টাক্ট, হোমের পরে অ্যাবাউট, হোমের পর অ্যাবাউট, তারপর তারপর সার্ভিস। এই যে দেখেন, এই যে দেখেন, এই হোমের সবার আগে হোম। ওকে, তারপর হলো অ্যাবাউট, অ্যাবাউট, আমি অ্যাবাউট তারপর গ্যালারি। আমি অ্যাবাউট আস দিছি ভাইয়া, নাকি অ্যাবাউট? অ্যাবাউট আস দেন বা অ্যাবাউট দেন, কোনো সমস্যা নেই ভাইয়া। ওকে ওকে। আর এই যে যদি সাবটা আইটেম হয়ে যায়, জাস্ট এখানে এনে এইভাবে ছাইড়া দিবেন। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তারপর গ্যালারি, তারপর গ্যালারি, এরপর হলো কন্টাক্ট পেজ। হ্যাঁ। এটা একটু আরেকবার দেখান। আচ্ছা, এইটা সেট আপ করার সময় ফার্স্টে আপনি একটা মেনু বা নাম লিখবেন, প্রাইমারি মেনু, এগুলো সব হলো প্রাইমারি মেনু আন্ডারে। এবং এইটার সেটিংটা কি কি থাকবে, এটা ডেস্কটপ হরিজন্টাল আকারেও দেখাবে, ডেস্কটপ এক্সপ্যান্ড মানে বড় করে দেখাবে, মোবাইলও দেখাবে, কারণ মেনু আমাদের সব জায়গায় দেখাইতে হবে। এবং অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু, এবং এই টপে থাকবে, এই যে এই টপে, এখানে এই যে টপে থাকবে, ঠিক আছে। এখন
এই পেজ ক্রিয়েট মেনু ক্রিয়েট করার পরে আপনার এইখানে সব মেনুগুলো দেখাবে। এটাকে অল সিলেক্ট করে এখানে অ্যাড মেনুতে করবেন, তারপর হলো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবকিছুকে নিয়ে আসবেন। ইস, বিরক্ত লাগতেছে, মনে হইতেছে যে দেখবেন এটা কোন হ্যাঁ এবার হলো সেভ মেনু দিন, সেভ মেনু। হ্যাঁ দিয়েছি। এবার এবার রিফ্রেশ করেন, দেখেন চলে হ্যাঁ আসছে। ঠিক হয়ে গেছে। আবার ও হ্যাঁ হ্যাঁ ইয়ার মতো আসছে, সাইড বারে আসছে আবার। কিন্তু একটা জিনিস বৃষ্টি লাগতেছে প্রচুর, হ্যাঁ উপরে জিনিসটা বৃষ্টি লাগতেছে, মেনু লেখা আছে এগুলো এই জন্য। তাহলে ওটাকেও হাইড করা যাবে। কারণ তিনটা ডট আছে সুন্দর ছিল, বাট নিচে আবার মেনু লেখা তো। তাহলে আপনি এই যে এটা করবেন, এখান থেকে একটা করে দেন, এই যে এই যে এক্সপ্যান্ডটা উঠায় দেন। আচ্ছা দাঁড়ান আমি দেখি কোনটার কারণে, আমার তো এখনো আসে নাই। এইখানে এই দেখেন অটোমেটিকলি অ্যাড, বা এখান থেকে এই যে মোবাইলে ডেস্কটপ এক্সপ্যান্ড, হরিজন্টাল মেনু, এগুলো উঠায় দিয়ে দেখতে পারেন। আচ্ছা আমি তো রেকর্ডিংটা যদি আচ্ছা 9 মিনিট রেকর্ডিং করার পরে আমি আপনাদের একটু ফাস্টলি দেখা দিচ্ছি, এটা তারপর অফ করে দিব। 1 ঘন্টা হবে তো, 8 মিনিট আছে স্যার। হ্যাঁ ভাই সরে গেছে, বাট এখন তো শো করতেছে না, এখন শো করতেছে না না, এখন এই ওটা যে তিনটা একদম টোটাল সরে গেছে। এই যে এইভাবে এখন আসতেছে না না, এই যে হ্যাঁ হ্যাঁ এটা দৃষ্টি রাখতে হবে জিনিসটা, কেমন লেখা লাগে না ওয়েট ওয়েট ফিল করছে। দেখাই দিচ্ছি পাবলিশ। ভাই ওয়ার্ডপ্রেস করতে গেলে আবার মনে হয় যে র কোড আবার র কোড কঠিন মনে হয়। হ্যাঁ বুঝি নাই মানে ভাই মনে করি যে ওয়ার্ডপ্রেস তো মনে করেন ইজি রাখতেছে, হ্যাঁ।